الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সম্মানিত এলাকাবাসী সর্বস্তরের মুসলমান ভাইসব পর্দার আড়ালে বসারত পর্দানিসীন মা ও বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করছি। এই আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব। যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الدين عند الله الإسلام একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দিন ইসলাম একমাত্র গ্রহণযোগ্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো ধর্ম অন্য কোনো পথ
পরকালের নাজাতের ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পথ, ওই ধর্ম, ওই পন্থা আল্লাহর কাছে গ্রহণ হবে না। ওই পথ, ওই ব্যবস্থা, ওই জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, দুনিয়াতেও হবে না, কাল কিয়ামতের দিনও হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থা। যে ব্যক্তি বা যে ব্যক্তিরা এই ইসলামকে তাদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাইতে পারে, মুক্তি পাবে। দুনিয়াতে আর কোন ধর্ম পালন করিয়া কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাবে না। একমাত্র কোন ধর্ম? ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্ম পালন করলে কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে, আর কোন ধর্মে নেই। আর যে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি ধর্ম হিসাবে কোন মানুষ গ্রহণ করে নেয়, তাহলে ওই মানুষের কাছ থেকে এই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। অন্য কোন ধর্ম পালন করলে তা কবুল হবে না। তা আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত ব্যক্তিরা যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পরে যখন কিয়ামত শুরু হবে, মৃত্যুর পরে এই ধর্ম পালন, অন্য ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম পালন ছাড়া অন্য ধর্ম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই সমস্ত লোকেরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কি? এর অর্থ হলো যে এরা চিরতরে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। কেন? ইসলাম ধর্ম গ্রহণ করলে না। এই জন্য আমাদের সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সেই জন্য আমরা কিভাবে মুসলমানের জীবন কিভাবে পালন করতে পারি, সেই জন্য সেই পন্থা আমাদেরকে আমরা অবলম্বন করতে হবে। কিভাবে সঠিকভাবে ইসলাম পালন করা যায়, ইসলামে চেনা যায়, কোরআন চেনা যায়, হাদিস চেনা যায়, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, আরো অন্যান্য আখলাক, মুআশারাত, মুআমালাত, যত ধরনের যা কিছু আছে ইসলামের ভিতরে নবীর তরিকা মতো যা পালন করতে হয়, আল্লাহর হুকুম নবীর তরিকায় মুসলমানের জীবন যেভাবে পালন করতে হয় সেইভাবে আমরা পালন করতে হবে। অন্যথায় আমরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কারণ আল্লাহর বিধান পালন না করলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ধরবে, পাকড়াও হবে, তার বিচার করবে। যেমন এর ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে তার দৃষ্টান্ত দেখাই। আমাদের বাংলাদেশের মধ্যে একজন সরকার আছে, একজন রাষ্ট্রপ্রধান আছে।
আর একজনের অধীনস্থ হয়ে অনেক এমপি মন্ত্রী হয়ে দেশ চালাইতেছে। যদি এই দেশের মধ্যে একজন সরকার না থাকে তাহলে কি এই দেশটা স্বাভাবিকভাবে যেভাবে চলতেছে, যে নিয়ম শৃঙ্খলার মতো চলছে, যেমন কোনো মানুষ যদি কোনো অন্যায়ভাবে কাউকে গালি দেয় বা মারে তারও একটা বিচার আছে। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো সম্পত্তির অর্থাৎ তার জায়গা দখল করে নেয়, আর যদি যার জায়গা দখল করা হয়েছে, যে দখল করছে, যার জায়গা দখল করা হয়েছে, যার জায়গা দখল করা হয়েছে, ওই ব্যক্তি যদি সরকারের কাছে গিয়ে বিচার দায়ের করে, তাহলে সরকারে একটা বিচার করে দেয়, সরকার একটা কি করিয়া দেয়, বিচার করিয়া দেয়, মীমাংসা করিয়া দেয়, সমাধান করিয়া দেয়, প্রয়োজনে কেস মামলা হয়। আর যদি যেখানে অন্যায়টা মারাত্মক হয় তাহলে ওই ব্যক্তির সাজা হয়ে যায়, জেল হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আমাদের দেশের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান আছেন, তার অধীনস্থ অনেক এমপি মন্ত্রী আছে, তারা বাংলাদেশকে চালায়। আরো অনেক লোক আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। এইভাবে সারা দেশের মধ্যে সারাটা দেশ পরিচালনা করার জন্য একদল মানুষ আছে যারা সারাটা দেশ পরিচালনা করে। তারপরে যদি কোনো মানুষ অন্যায় অবিচার করে, কোনো নিয়ম কাজ করে, তাহলে সরকার তার বিচার করে। এখন যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে তার বিচার কি? তার বিচার যে ব্যক্তি হত্যা করছে, এই খুনি, এই হত্যাকারীকে সরকারে নিয়ে জেল দেয় অথবা ফাঁসি দেয়, জেল ফাঁসি দেয়। এই হলো তার চূড়ান্ত বিচার, সর্বোচ্চ বিচার। তখন যদি এই যে আসামি, এই দোষী ব্যক্তি যদি সরকারের কাছে এই বলে প্রশ্ন করে, হে সরকার, তুমি আমাকে কেন ফাঁসি দিতেছ, তুমি আমাকে কেন ফাঁসি দিবে, অথবা যদি বলে তুমি আমাকে কেন যাবজ্জীবন জেল দিবে, এর কারণটা কি? তখন সরকার বলবে, সরকারের লোকজন বলবে, আইন শৃঙ্খলা বাহিনী বলবে যে তুমি অবশ্যই জানো আমাদের বাংলাদেশের মধ্যে আইন আছে। কি আইন? যে এই অন্যায় করলে তার শাস্তি এইরকম হয়, সে অন্যায় করলে অন্যরকম, ভিন্ন অন্যায় করলে আরো ভিন্ন ধরনের শাস্তি আছে। তুমি খুন করেছ, অন্যায়ভাবে এক ব্যক্তিকে হত্যা করেছ, এই জন্য এর বিচার হলো তোমাকে ফাঁসি দেওয়া হবে। তাহলে ওই যে ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে, ওই ব্যক্তি কি প্রশ্ন করে আর বাঁচতে পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে এইটা দুনিয়ার দৃষ্টান্ত দেখাইলাম, দুনিয়ার মধ্যে এইগুলা বুঝতে পারা যায়, বোঝা যায়, শিখা যায়। তাহলে ভাই, কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই দুনিয়া আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন আপনার আমার উপকারের জন্য, দুনিয়ার সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধান রয়েছে, যদি এই বিধানগুলো না পালন করো, এই বিধান যদি না মানো, তাহলে সরকার যেমন তোমাকে ফাঁসি দেয়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিছু বিচার রয়েছে, এই বিচারগুলো অবশ্যই অবশ্যই হবে, এর হিসাব নেওয়া হবে। এই জন্য দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আসছেন, যারা মানুষদেরকে আল্লাহ রাসূলের, ইসলামের, কুরআনের, হাদিসের পথ শিক্ষা দিয়েছেন, পথ ছাড়া মানুষকে পথের সন্ধান দিয়েছেন। সিরাতে মুস্তাকিম যাকে বলা হয়, এই সিরাতে মুস্তাকিমের পথে মানুষকে পরিচালনা করতেন নবী রাসূলগণ। নবী রাসূলগণ নেওয়ার পরে তার উম্মতেরা এই দায়িত্ব পালন করে। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে তার সাহাবায়ে কেরামের মাধ্যমে আজ পর্যন্ত এই দ্বীন ইসলাম সর্ব অবস্থায় সম্পূর্ণ অবিচ্ছিন্ন অবস্থায়
আমাদের কাছে এই ইসলাম ধর্ম সঠিকভাবে বিশুদ্ধভাবে আছে, এর মধ্যে কেউ পরিবর্তন করতে পারে নাই। এর মধ্যে কোনো পরিবর্তন কেউ করতে পারে নাই। এই জন্য আমাদের ইসলামিক শিক্ষা আমাদের জন্য অপরিহার্য। ইসলামিক শিক্ষা আমাদের জন্য কি? অপরিহার্য, অত্যন্ত প্রয়োজন, জরুরি, আবশ্যক। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারী, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা কি? ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে তোমাদের মধ্যে এমন একটা দল, তারা যেন বের হয়ে যায় তাফাক্কুহ ফিদ্দীন শিক্ষা করার জন্য। তাফাক্কুহ ফিদ্দীন শিক্ষা করার জন্য একটা দল, একদল তোমাদের মধ্যে একদল মানুষ যেন তারা ফিকহ শিক্ষা করার জন্য, অর্থাৎ তাফাক্কুহ ফিদ্দীন শিক্ষা করার জন্য যেন তারা বাড়ি থেকে বের হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের উপর, হোক সে পুরুষ অথবা সে নারী হোক, প্রত্যেকের উপর দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। কথা বুঝছেন? দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের অর্থাৎ ইসলামের জ্ঞান শিক্ষা করা কি? ফরজ। এই কথা তো বলছেন। এখন আমরা দেখি, আমরা কি সব মুসলমানে কি দ্বীনের যে গুলো ফরজ এগুলো আমরা শিখছি কিনা? এর অর্থ হলো যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। এর অর্থ হলো প্রত্যেকটা মানুষই ইসলাম ধর্মের নামাজ রোজা শিখতে হবে, হজ যাকাত শিখতে হবে, পাক নামাজ শিখতে হবে। কোন কাজটা হালাল, কোন কাজটা হারাম, কোন কাজটা পবিত্র, কোন কাজ অপবিত্র, কোন কাজ করা জায়েজ, কোন কাজ করা না জায়েজ, এইগুলা আপনার আমার প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। বুঝছেন? এখন যেমন প্রত্যেক মুসলমানের উপর নামাজ পড়া ফরজ। এই নিয়ারা এদিকে চাও, প্রত্যেক মুসলমানের উপর নামাজ পড়া ফরজ নয়? ফরজ। তাহলে নামাজ পড়ার জন্য কিছু শর্ত শারাইত আছে। নামাজ পড়ার জন্য কি আছে? কিছু শর্ত শারাইত আছে। যেমন নামাজ 5 বেলা নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনার ওযু করতে হবে। ওযু কিভাবে করবে, এই সমস্ত মাসলা-মাসাইল জানতে হবে। এই সমস্ত মাসলা-মাসাইল জানার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিন মুসলমানের উপর, হোক সে নারী অথবা পুরুষ হোক, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য,
দিনের জ্ঞান শিক্ষা করা কিটা ফরজ। দিনের মধ্যে ইসলাম ধর্মের প্রাথমিক যে ইবাদত বন্দেগী, যেমন আমি বললাম নামাজ পড়তে হয় প্রতিদিন 5 বার। এখন যদি আমি নামাজ পড়তে গেলে আগে কিটা করা লাগে, অজু করা লাগে। তখন যদি অজু আমি চিনি না, অজু ছাড়া কি নামাজ হয় না। এখন আমি অজু করলাম, আমি বলতে যে মানুষ অজু করলো, এখন অজু কোন কাজ আছে, এমন কিছু কাজ আছে অজু ভাঙ্গি যায়নি। তখন ওই ব্যক্তি জানে না কোন কাজ করলে অজু ভাঙ্গি যায়নি, ওই ব্যক্তি জানে না। ওইগুলো জানতে হবে। যদি এমন কোন কাজ হয় অজু করার পরে আপনার এমন কোন কাজ ঘটে যায় যে কাজে অজু ভাঙ্গি যায়নি, এটা যদি কোনো কাজ এমনটা ঘটে যায় তাহলে অজু ভাঙ্গি যাইব। এখন যদি আমি জানিও না কোন কাজ করলে অজু ভাঙ্গি যায়নি, তাহলে আপনার আমার অজু করার পরে এমন কাজ করছে যে অজু রইল কিনা রইল না আমি জানিও না, এই অবস্থায় আপনি নামাজ পড়লেন, তখন আপনার নামাজ হইব? হইতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের শরীয়তের ইসলাম ধর্মের প্রাথমিক জ্ঞান শিক্ষা করা ফরজ। প্রাথমিক জ্ঞান, প্রাথমিক। যেমন অনেক সময় আপনার আমার ওষুধ হয়ে যায়, ওষুধ হইলে এমন কি আসেনি যে আপনার আমাদের মাপ না, মাপ নাই। হ্যাঁ, এমন কিছু জিনিস আছে যদি কোনো ব্যক্তি ছাগল কিচ্ছু বুঝে না, ওষুধের কারণে সে ছাগলে দিন যদি আসতে বুঝে না, দেউন বা অচেতনে গেছে। এটা আমি এখনো করি না। এখনো যদি কেউ এই ধরনের ঘটনা ঘটে তাহলে উপযুক্ত আলিমের কাছে আপনার জিজ্ঞাসা করে, তার মাত্রা জিজ্ঞাসা করে আমল করবেন। এখন সম্পর্কিত এই জিনিসটা আছে যে অজু এখন এক ব্যক্তি অজু করতে যায়, অজু করতে তার ওষুধের মাঝে অজু করা হয়তো নাই, ওষুধ বাড়ি নেই, তখন কি করা যায়? আর একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা কি? তায়াম্মুম করা যায়। এখন যদি আমি জানি না এই বিধানটাতে আছে, আর একটা পর্যায়ে আছে, আমি তো মনে করি একটা ফটোই হবার যাওয়া না, আর একটা ফটো। যদি আপনার যা না থাকে যে আর একটা পথ আছে, তাহলে আপনি পানি ব্যবহার না করিয়া মাটি দিয়া তৈমুম করা যায়। মাটি দ্বারা কি করা যায়? তৈমুম করা যায়। আপনি পাক হয়ে দেবেন, আর এই তৈমুমের দ্বারা আপনি নামাজ আদায় করতে পারবেন, কুরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। এমনকি যদি আপনার প্রয়োজনে গোসল করা ফরজ হয়, কিন্তু আপনার পানি ব্যবহার করলে অবশ্যই পানি ব্যবহার করলে আপনার অসুখ বৃদ্ধি হয়ে যাবে, বা আরো যে সমস্ত কারণ রয়েছে সেই সমস্ত কারণের কোনো কারণ পাওয়া যায়, সেই সমস্ত কারণের কোনো কারণ পাওয়া যায়। যেমন আপনি রাত্রে আপনি দেখবা অজুহটা অথবা গোসল হটায়, তখন দেখা যায় আপনি যদি ভোরটা কি বার হয়, তাহলে প্রশ্ন বই দিচ্ছে আপনার বাতো, তখন কি আপনি ভোরটা কি বারো জানি বারো চালায়, তখন আপনি নামাজ অবশ্যই করা লাগবে। আপনার নামাজ কিন্তু মাপ নাই, তখন আপনি কি হবা? তখন আপনি তায়াম্মুম করে আপনি কি হবা? নামাজ আদায় করবা। অথবা পানি আসে তবে আরো 2 কিলোমিটার দূরই মানে, এখন কি আপনি প্রতিদিন 2 কিলোমিটার দূরে গিয়ে আপনি অজু করতে পারবেন, গোসল করতে পারবেন প্রতিদিন, আপনাকে আরো কাজ আছে, তখন আপনার জন্য কি তায়াম্মুম করে আপনি কি হবা? নামাজ আদায় করবা। আর যদি গোসলের প্রয়োজন হয় তাহলে 2 কিলোমিটার দূরে হইলেও আমরা সাধারণত কি করি যাই যে গোসল করে আই, কিন্তু অজু যদি হয় তাহলে প্রতিদিন 5 বার আপনি 2 কিলোমিটার দূরে গিয়ে আপনি কিভাবে অজু করবা? আপনার জন্য কষ্ট হইব, আপনার সংসারের অসুবিধা সৃষ্টি হইব। এই জন্য তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারবেন। গেছে 2টা কারণ, একটা শত্রুর ভয়, আর একটা হচ্ছে অসুস্থতার কারণে পানি ব্যবহার করা যায় না। 2 নম্বর, ঘরের সামনে শত্রু বসে আছে, যদি আপনি ঘর থেকে বাইর হন তাহলে শত্রু আপনাকে আক্রমণ করবে, আপনাকে হত্যা করে ফেলবে অথবা আপনাকে মারবে ধরবে।
আরেকটা কারণ হইতে পারে শত্রুর মতোই, যদি আপনার ঘরের সামনে কোনো হিংস্র প্রাণী থাকে, আপনি ঘরটাকে বারোইলে কি করব, আপনারে বাঘে খাই দেব, অথবা আপনার ঘরের সামনে একটা হাতি বই রয়েছে, আপনার বারোইলে আপনার মাঝে মাঝে বালাই দিব, অথবা আরো এই জাতীয় হিংস্র কোনো প্রাণী যদি থাকে, সাপ বই রয়েছে, সাপ যেখানে আপনাকে অজুবতা এখানে সাপ একটা দুইটা বই দিচ্ছে, একটা বই দিচ্ছে, এইখানে যদি আপনি যান তাহলে আপনারা কি করবো, দংশন করবো, খামার মাকে, তখন আপনি এই জায়গাটা যাইতা নাই, তখন আপনি তয়ম্মুম করিয়া আপনি নামাজ পড়তে হবে, আপনার নামাজ মাপ নাই। তয়ম্মুম করিয়া মুসলমান, হে মুসলমান ভাইরা, তয়ম্মুম করিয়া হইলেও আপনি নামাজ পড়তে হবে, তারপরেও নামাজ মাপ নাই। নামাজ মাপ হইছে না এমন আছে। মাঝখানে সংক্ষেপে একটা কথা হয়ে যায়, দুনিয়ার এমন কোন মানুষ আসেনি যে তার নামাজ মাপ, দুনিয়ার এমন কোন মানুষ নাই যে তার নামাজ মাপ। একটা বন্ডা বিলে বলা আছে, বন্ডা, এটা আসলে ঠিক না, এটা বন্ড এটা এখন আমার নামাজ মাপ নাউজুবিল্লাহ। নামাজ কোন মাপ আসেনি, দুনিয়ার এমন কোন মানুষ আসেনি যে যার নামাজ নাই। আল্লাহ রাসূলের নামাজ কথা নেই, আল্লাহ রাসূলের নামাজ পছন্দ না, আল্লাহ রাসূলের নামাজ পছন্দ নেই। আল্লাহ রাসূলের থেকে বড় ওলি, আল্লাহ রাসূল তো তার ওলি না, এটা তো আল্লাহ রাসূল। তাদের চেয়ে বড় দুনিয়া কি মানুষ হইতে পারে না? এই ব্যক্তি, এই মহামানবের কি নামাজ মাপ আছে? মাপ ছিল না। আর আমার কাছে একটা বন্ডা কি আছে, এটা ওযু করে না, নামাজ পড়ে না, বন্ডানি করে। এক বন্ডারে জিজ্ঞাসা করা হইলো, তুমি কতদিন ধরে গোসল করো না? সে 3 মাস ধরে গোসল করে না। এখন চিন্তা করো, এ যদি গোসল যদি করে না, তাহলে ওযু করে কোন সময় তো নামাজও করে না। নাউজুবিল্লাহ। অথচ আমরা একদিন কইছি, এক ওয়াক্ত নামাজ না পড়লে নয়, নামাজ পড়ছে ঠিক, কিন্তু অক্ষরে কোথাও পড়ছে না, সেই জন্য সে 2 কোটি 80 লক্ষ বছর দুর্গের আগুনে জ্বলতে হবে। তাহলে যে ব্যক্তি বছরের বছর জীবনকে জীবন নামাজ পড়লো না, তার শাস্তি কিরকম হবে ভাই? এখন একটা মানুষ হবে বন্ড, বন্ড, যা উদাম থাকে, শীতের দিনও উদাম থাকে, উদলা লেন্সি মাইলে থাকে, এটা নামাজ পড়ে না, আবার দাঁড়িয়ে পড়ে আমি ফির কিটা, ফিরও আপনি কিছু জানি। আল্লাহর ওলি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হক ঠিক মতো আদায় করে, আল্লাহর হক আছে কোনটা? একটা নামাজ। তারপরে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, 5 বেলা নামাজ আদায় করতে হবে, মানুষের সঙ্গে সুন্দর মতো কথা বলতে হবে। মানুষের, আপনি সুন্দর আরামে বসেন, আরামের সাথে বসেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করতে হবে। তার চেয়েও বড় কষ্ট আরেকটা কষ্ট রয়েছে, সে যদি রাত্রে উঠিয়া আরামের ঘুমকে হারাম করিয়া রাত্রে নিশিতে আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহকে ডাকতে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলি হওয়া কিছু জানি যে আল্লাহর ওলি হওয়া অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, আপনার আমার অন্তরের ভিতরে থাকতে হবে যে আমিও আল্লাহর ওলি হইতাম। ওলিও তো কিনা, ওলিও তো সাহায্য করতে হচ্ছে আল্লাহর বন্ধু, মানে আল্লাহর ওলি ও তো আল্লাহর বন্ধু। আল্লাহ কুরআনও বলছে যে মুমিন মুসলমান যারা, এরা আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা মুমিন মুসলমানরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু মানে আল্লাহর ওলি। তবে আমরা কিছু যে আল্লাহর ওলি হয়, এর অর্থ এটা আমাদের আরো কিছু নুন মশলা আছে। আরো ওই ব্যক্তি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আরো যত ইবাদত বন্দেগী আছে ওই সমস্ত ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তারপরে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, মানুষের দোয়া পাইতে হবে, তারপরে ওই ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে। এখন যদি সে 5 বেলার নামাজই পড়ে না, তাহলে সে আবার কিসের ওলি? যাই হোক, আমি আসল কথা কোন কথা কইছিলাম, আমি আসলে একটা ভিন্ন একটা বিষয়ে আলোচনা করতে আসলাম। সেই বিষয়টা হলো, আমি এই যে হাদিস পড়ছি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
এর অর্থ হলো প্রত্যেক মুমিন মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এর অর্থ কি? এর অর্থ হলো আপনি নামাজ জানতে হবে, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা করতে হয়, এইগুলা জানতে হবে। হজ করা কিভাবে করতে হয় সেইটা জানতে হবে। যাকাত কিভাবে দিতে হয় সেইটা জানতে হবে। কিভাবে মানুষের হক আদায় করতে হয় সেটা জানতে হবে। এই সমস্ত প্রাথমিক জ্ঞানকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য এই সমস্ত জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই কথাগুলো আমি কইলাম। আরো একটা বিষয় আমি আলোচনা করার ইচ্ছা আছে। সেই বিষয়টা কি, আপনারা হয়তো বাড়ি থেকে এই সময় আপনারা এখনো মসজিদে আসছেন না, আজকে বাড়ি থেকে শুনছেন যে আমি বলছিলাম যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে কি নাই, গ্রহণযোগ্য হবে না। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে, কিয়ামতের দিন ওই ধর্ম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চিরজীবনের জন্য জাহান্নামে দিবেন। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন ওয়াহুয়া ফিল আখিরাতি খাসিরিন মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলো, ওই ব্যক্তি চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি একটা কথা বলবো, আপনারা খেয়াল করে শুনবেন। এটা কিন্তু ভিন্ন প্রসঙ্গে আমি একটা কথা বলবো। কিয়ামতের দিন মুমিন মুসলমানের আমলনামা ওজন হবে দুইবার। কয়বার? মুমিন মুসলমানের আমলনামা ওজন করা হবে কয়বার? দুইবার। আর বেঈমান কাফির যারা অমুসলমান, যারা মুসলমান নয়, যারা ইসলাম পালন করছে না, তাদের আমলনামা ওজন করা হবে একবার। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে না? বিষয়টা এখন বোঝার চেষ্টা করি আমরা। যারা আল্লাহকে মানছে, রসুলকে মানছে, ইসলামকে মানছে, অর্থাৎ ইসলাম ধর্ম মানছে, কিয়ামতের দিন এদের আমলনামা ওজন করা হবে দুইবার। আর যারা ইসলাম ধর্ম মানছে না, আল্লাহকে মানছে না, নবীকে মানছে না, আল্লাহর রসুলদেরকে মানছে না, কিয়ামতকে মানছে না, অস্বীকার করছে, এদের আমলনামা ওজন করা হবে কিয়ামতের দিন একবার। কিভাবে ওজন করা হবে? সর্বপ্রথম ওই ব্যক্তির আমলনামা ওজন করা হবে যে তুমি ইসলাম ধর্ম পালন করছিলাইনি, আগে তোমার ইমান নিয়ে আছে। দেখো ইমান, বেঈমান হইতে যারা বেঈমান, যারা ইসলাম ধর্ম পালন করছে না, ইমানদার নয়, আল্লাহরে মানছে না, কিয়ামত বিশ্বাস করছে না, এদের আমলনামা ওজন করা হবে তুমি এখানে ইসলাম ধর্ম থেকে মানলাই না। কথা বুঝছেননি? ইসলাম ধর্ম সেনে মানলাই না। তারপরে তুমি নামাজ পড়ছো কিনা করছো না, হজ করছো কিনা করছো না, যাকাত দিছো কিনা দিছো না, এর বিচার নাই। যেমন পরীক্ষার ছাত্র আছে, পরীক্ষার একটা ফাঁকা আছে, কাগজ আছে, এই কাগজের মধ্যে কি আছে, একটা কোড নম্বর আছে। এটা আপনি আমি বুঝবো না, যারা স্কুলে যারা পরীক্ষা দেয় এরাই বুঝে, আমিও বুঝি না। আমি পরীক্ষা দিচ্ছি না স্কুলেও। বর্তমান যে ডিজিটাল জমানায় যে পরীক্ষা দেওয়া হয়, এটা একটা পরীক্ষার একটা কোড নম্বর আছে। এই কোড নম্বর যদি আপনি বসান না, আপনি 100 পৃষ্ঠা লিখে দেন, আপনার পরীক্ষার কোনো ফলাফল আসবে না। আসবে? এই নিয়ে ভাই আপনি মাথা না কেন? আসবে না, কারণ এটা একটা কোড নম্বর আছে। এটা আমিও বুঝতাম না। এটা যে ছাত্রই দিব আর যে লিখে দিচ্ছে এই নিয়মটা সেই জানে, যে পরীক্ষার ছাত্র এবং শিক্ষকে জানে, আর কেউ জানে না। এখন যদি কোনো ছাত্র পরীক্ষার খাতার মধ্যে 100 পৃষ্ঠা লিখে দিচ্ছে, কিন্তু আসলটা কি জানা হয়, কোড নম্বর লেখছে না, তাহলে এই কাগজটা কি লেখা আর না লেখায় সমান, একবার সব তামাকি। আর যদি ওই কোড নম্বরটা লিখে দেয়, ঠিক তো, কোড নম্বরটা লিখে দিয়ে একটা অক্ষর লিখে দিয়ে সে বা ছাত্র হয়, আর যাওয়াই পারে তার জ্ঞানে বলছে একটা অক্ষর দুইটা অক্ষর যাওয়াই পারে, বা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখে দেয়, তাহলে এই কোড নম্বর থেকে 7 নম্বর উঠে দেবে সরকারের হাতে। ঠিক তেমনি ভাবে এই কোড নম্বরটা হচ্ছে এমন একটা গিরো, এমন একটা শক্ত জিনিস। এই ইসলাম ধর্ম হচ্ছে তুমি ইমান কি আনছিলাই, ইমানটা হচ্ছে একটা কোড নম্বরের মতো। বলেন সুবহানাল্লাহ। এই ইমানটা হচ্ছে কি, একটা কোড নম্বরের মতো। সর্বপ্রথম দেখা হবে তোমার এই পার্সার মধ্যে তোমার কোড নম্বর আছে কিনা নাই।
যদি দেখা যায় কোড নম্বর থাকে তাহলে তোমাকে সরকারের লোকজন তোমাকে একটা লিস্টের মধ্যে ঢুকাই দিবে যে তার সর্বপ্রথম তার হিসাব আছে, অবশ্যই তার হিসাব করতে হবে। তারপরে দেখা যাবে সে রচনা লেখছে কিনা লেখছে না, যে পরিমাণ লেখছে সেই পরিমাণ অনুযায়ী নম্বর দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে তোমার ইমান আছে কিনা নাই, যদি ইমান থাকে না তাহলে তোমাকে লিস্টের মধ্যে ঢুকানো হবে না, সেলামারি পালিয়ে ধাক্কা দিয়ে চলিয়ে দেওয়া হবে। তোমার ইমান নাই, তুমি চিরজীবনের জন্য জাহান্নামী, আর তোমার কোন হিসাব নাই, বিনা হিসাবে তুমি জাহান্নামী। তুমি ইমান খেলে আনলাই না। কথাটা বুঝছেন নি আপনারা? এবার আরেকটা উদাহরণ দেখাই। এক ব্যক্তি, এই কথাটা বুঝবার লাগে, ইমান যদি আনে না, ইসলাম যদি কবুল করে না, তাহলে দুনিয়ার মধ্যে এর পরকালে, দুনিয়ার মধ্যে ইমান যদি আনে না, পরকালে এর ব্যক্তির কোনো মূল্য নাই। এই ব্যক্তি জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, চিরজীবনের জন্য জাহান্নামে যাবে। ইমান ছাড়া এমন বড় মহাবিপদ আছে। এক ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা খুন করছে, আর আরো এক ব্যক্তির, ওই ব্যক্তি এই লোকটায় আরো এক ব্যক্তির একের জায়গা জুড়ে দখল করছে। কয়টা গুনার কাজ পাওয়া গেল? দুইটা। একটা এক ব্যক্তির খুন করছে, অন্যায়ভাবে খুন করছে, এত আসামি, এত সরকারের কাছে দোষী। তারপরে আরো ব্যক্তিরে মারছে, আরেক ব্যক্তির জমিন দখল করছে। কয়টা দোষ হইল? তিনটা। আরব ব্যক্তির কাছ থেকে আনছিল 50,000 টাকা, ও টাকাও দিছে না। ওই ব্যক্তি এরে চুকায়, সরকারে ও এরে চুকায়, ওই যে খুন করছে, আর ওই যে এক ব্যক্তির জমিন দখল করছে সেও এরে চুকায়, এর দইয়া মারতো। এখন সরকারের কাছে ধরা খাইছে, কোন অপরাধে যে তুমি ওই খুন করছো একটা। এখন খুনের বিচার কিটা? খুনের বিচারে খুন মাঝে বসে এক খুনের বদলা ওই ব্যক্তিরও খুন করা হবে। এখন যে আরো ব্যক্তির যে মারছে, এর বিচার কিভাবে করবেন আপনি কিভাবে করবেন? আর এক ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা আনছে ভাই, ওই বিচার আপনি কিভাবে করবেন? সর্বপ্রথম চূড়ান্ত বিচার তো হলো ওই ব্যক্তির সে খুন করে সরকারে হত্যা করে ফেলবে, যেমন সে আরেক ব্যক্তিরে অন্যায়ভাবে হত্যা করছে। এই জন্য সরকার ওই ব্যক্তিরে ফাঁসি দিয়া দিবে। তখন ওই ব্যক্তিতে আরো মানুষ কি একটা দুইটা বিচারই ওই ভুলই করে না, আরো অনেক হাজার ভুল করে। আপনার আমার জীবনে কত ভুল করছি আমরা। এখন যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা অন্যায়ের কারণে তার ফাঁসি হয়ে যায়, তাহলে এই ব্যক্তি তো আরো অন্যায় কাজ করছে, এই বিচার আপনি কিভাবে করবেন? আর কোনো বিচারের উপায় নাই। যেহেতু একটা খুনের বদলা ওই ব্যক্তির সরকারে ফাঁসি দিয়ে দিবে, তাহলে আরো যে এক ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা আনছিল, আরো ব্যক্তিরে মারছিল, আরো ব্যক্তির জমিন দখল করছিল, আরো এইভাবে অনেক অন্যায় কাজ করছে, এই বিচার কি আর করা যাবে না। কেন? তার তো বিচার একটাই যথেষ্ট, তারে ফাঁসি দেওয়া হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেঈমানদেরকে প্রশ্ন করবেন, তুমি কেন ঈমান আনলে না? এই অপরাধের কারণে তোমার আর কোনো বিচার নাই। তুমি নামাজ পড়ছো কিনা পড়ছো না, হে বেঈমান, তুমি হজ করছো কিনা করছো না, তার বিচার নাই। তুমি কেন ঈমান আনলে না? এই জন্য তোমাকে চিরজীবনের জন্য জাহান্নামে যাইতে হবে। এবার চিন্তা করেন, এই যে আমি আয়াত তেলাওয়াত করছি, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি সে দিন হিসাবে, ধর্ম হিসাবে গ্রহণ করে, কোন মত আদর্শ সে গ্রহণ করে, তাহলে সেই ধর্ম, সেই মত আদর্শ আল্লাহর কাছে গ্রহণ হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রসুল ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সুতরাং একটা সাইড
সুতরাং ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি? গ্রহণযোগ্য নয়। এবার শুনেন, মুমিন মুসলমানের আমলনামা ওজন করা হবে কয়বার? 2 বার। সর্বপ্রথম তার আমলনামা ওজন করা হবে, সে তো মুসলমান। সর্বপ্রথম বিচারের পরে, প্রথম বিচারের পরে সাব্যস্ত হবে ওই ব্যক্তি চিরকালের জন্য জাহান্নামী নয়, চিরকালের জন্য তার কোড নম্বর আছে। এরপরে দেখা হবে খাতার মধ্যে কি কি লেখছে, কাগজের মধ্যে সে কি লেখছে, কতটা গুনাহ করছে, কতটা নেক কাজ করছে, এই সমস্ত দেখা হইব। কতটা সঠিক করছে, কতটা বেঠিক করছে, এই পাঁচগুলা দেখা হবে, তার লেখা দেখা হবে, তার আমলনামা দেখা হবে। এটা হইল 2 নম্বর হিসাব। প্রথম হিসাব তো তার আমলনামায় কিনা ঈমান আছে কিনা নাই এটা দেখা হবে। তার প্রমাণ হয়ে যাবে তার আমল আছে, ঈমান আছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে ওই ব্যক্তি চিরকালের জন্য জাহান্নামী নয়। তারপরে 2 নম্বর হিসাব হবে, বিচার হবে যে তার আমলনামা কি রকম আছে। এখন যদি দেখা যায় যার যে পরিমাণ আমল আছে সেই আমল অনুপাতে সে বেহেশতি অথবা দুজখী। যদি এরপরেও কোনো গুনার কাজ থাকে তাহলে কি হবে? এরপরও দুধ দেওয়া লাগবো। অনেক ইমানদার মানুষও কি হইবে? দুধ দেওয়া লাগবো। কেন? সে অনেক নামাজ ছাড়ছে, অনেক রোজা ছাড়ছে, এই জন্য তার হিসাব হবে যে তুমি এতদিন নামাজ ছাড়ছো, এতদিন যাকাত দিচ্ছ না, হজ করছো না, আরো অনেক গুনার কাজ করছো, এই জন্য তুমি জাহান্নামে যাইতেই হবে। আর যদি আল্লাহর দয়া হয়, মায়া হয় আপনার আমার প্রতি, অথবা কোনো গুনার কাজ আপনার আমার নাও থাকে, তাহলে তো আরো আলহামদুলিল্লাহ। এবার আমরা তো গুনার কাজ করি, আমরা তো সবই জানি, আমাদের অনেক গুনাহ করার অনেক পন্থা আছে। ঠিক তেমনি ভাবে আবার নেক কাজ করার অনেক পন্থা আছে। যে পরিমাণ নেক কাজ করা যায় সেই পরিমাণ গুনার কাজও আপনার আমার জন্য দরজা খোলা আছে, গুনার কাজও করা যায়। তবে যারা সচেতন মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা কোনো অত সহজে গুনার কাজ করতে চায় না। আর যারা আমরা অসচেতন, আমাদের আকল বুদ্ধির মধ্যে কিছু দুর্বলতা, তারা আমরা গুনার কাজ অনেক সময় করে যাই, এই গুনাহ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আপনার আমার সঙ্গে 2 জন ফেরেশতা আছেন। এই 2 জন ফেরেশতা তাদের ডিউটি একটা, এদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এদের নাম কুরআনের মধ্যে আছে। এছাড়াও আমাদের সঙ্গে, প্রত্যেক মানুষের সঙ্গে আরো অনেক ফেরেশতা আছে। আমরা হুজুরের মুখে শুনছি যে কমপক্ষে একজন মানুষের সঙ্গে 20 জন ফেরেশতা থাকেন, 20 জন ফেরেশতা থাকেন। এর মধ্যে 2 জন ফেরেশতা হলেন কিরামান কাতিবিন, যারা নেক কাজ লেখেন এবং বদি লেখেন। আরো 2 জন ফেরেশতা আছেন যারা আপনার আমার অন্তরের, দিনের অন্তরের জ্ঞানের পাশে, মানুষের অন্তরের পাশে বসিয়া থাকেন, মানুষের অন্তরে ঠান্ডা থাকুন। একজন ফেরেশতা সাইন্স শুধু মানুষের অন্তরের মধ্যে না, একজন ফেরেশতা, 2 জন না, একজন। আর সব শয়তান, আর শয়তানের পাশে আর সব ফেরেশতা বসে থাকে। শয়তানে মানুষকে শুধু গুনার কাজের দিকে ডাকতে থাকে। গুনার কাজ তার অন্তরের ভিতরে গুনার কথা স্মরণ করে দেয়, তার মগজের ভিতরে, তার জেহেনের ভিতরে, যে এই যে গুনার কাজ, এই কাজটা কর, এইটা গুনার কাজ, তার অন্তরের ভিতরে সে জাগাইয়া দেয়। এখন আপনার অন্তরে শুধু সেই গুনার দিকে আপনার টানতে থাকবে। তখন তো আরেকটা শক্তি আপনার টানলো, আরেকটা শক্তি আপনার গুনার দিকে দাবিত করলো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পাশে আরেকজন রহমতের ফেরেশতা আছে। আরেকজন কি আছে? রহমতের ফেরেশতা আছে। যে ফেরেশতায় কইতে থাকুন, তুমি এই নেক কাজটা করো, এই নেক কাজটা করো, হে আল্লাহর বান্দা তুমি এই নেক কাজটা করো, তুমি এই নেক কাজটা করো। তোমার যে খালি শয়তানে ধোঁকা দিয়ে তোমার গুনার কথা স্মরণ করে দে তা নয়, বরং তোমার
অন্তরের ভিতরের পাশে আরেকটা শক্তি রয়েছে, যেই শক্তি ফিরিস্তার মাধ্যমে দেওয়া হয়, সেই ফিরিস্তা শুধু তোমার অন্তরের ভিতরে জাগায় দেয়, হে আল্লাহর বান্দা তুমি এই নেক কাজটা করো, আল্লাহর এই নেক কাজটা করো, সেই নেক কাজটা করো। এইভাবে তোমার অন্তরের ভিতরে নেক কাজ জাগ্রত করিয়া দেওয়া হয়। তখন মানুষ যারা সচেতন তারা কি করে? গুনার কাজ ত্যাগ করে নেক কাজই করতে থাকে, অথবা নেক কাজ না করলেও গুনার কাজ থেকে সে বিরত থাকে। এই জন্য আপনার আমার সব সময় আমরা সজাগ থাকতে হবে। প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের নফসের ভিতরে একটা গুনার একটা খায়েশ তার অন্তরের ভিতরে দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে। এই শক্তি মানুষের টানে, গুনার দিকে টানে। এই জন্য মানুষকে তার নফসের ধোঁকায় কি করে? গুনার দিকে দাবিত করে, দুনিয়ার পিছনে তারে দাবিত করে। কিন্তু ভাই গুনার কাজটা দুনিয়ার মধ্যে অল্প সময়ের জন্য খুব মজাদার, কিন্তু এই গুনার শাস্তি বড় ভয়ঙ্কর। গুনার শাস্তি, গুনাটা অল্প সময়ের জন্য আমি করলাম, তারপরে তার শাস্তিটা ভয়ঙ্কর। এই জন্য কিয়ামতের দিন যখন কিয়ামত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হুকুমে এই দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জিলজাল হতে কিটা আমরা সূরাটা মুখস্থ আছে, তো অনেকেরই মুখস্থ আছে, এর অর্থ আমরা জানি না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প হবে, জিলজিলা বলা হয় ভূমিকম্প, জালজালা কি বলা হয়? ভূমিকম্প, মানে কম্পনকে বলা হয় জালজালা। এর অর্থ হলো যখন ইযা যুলজিলাতিল আরদু, আরদু জমিন, আরদু কিটা জমিন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়ার মধ্যে কম্পন শুরু হবে, নাই দুনিয়া কম্পন শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, তখন দুনিয়ার ভিতরে, দুনিয়ার নিচে, মাটির নিচে অথবা মাটির উপরে অনেক সম্পদ আছে। এই সম্পদ কি হয়ে যাব? ওয়া আখরাজাতিল, আখরাজা বাহির হয়ে যাবে, ইখরাজ হয়ে যাবে, বাহির হয়ে যাবে। এই দুনিয়া বাঙ্গির মতো ফাটিয়া যাইবে। ফাটিয়া যেমন ভাবে মানুষ বমি করলে তার ভিতর থেকে অনেক জিনিস, খাদ্য দ্রব্য বাহির হয়ে আছে, এই দুনিয়ায় বমি করিয়া তার নিচে স্বর্ণ আছে, আরো অনেক সম্পদশালী সম্পদ আছে, অনেক দামি দামি হীরা রয়েছে, আরো অনেক দামি জিনিস রয়েছে, স্বর্ণ রয়েছে, গ্যাস রয়েছে, তেল রয়েছে। সবগুলা দুনিয়া বমি করিয়া মানুষের সামনে, পায়ের সামনে নিয়ে ফেলে দিবে, মানুষের সামনে নিয়ে ফালাইব এই দুনিয়ায়। ওই যে আমি কইলাম, আমরা কইলাম যে গুনার মজাটা কিটা সামান্য একটু সময়, হয়তো আপনারা আমার জীবনটা 50 বছরের বা বেশি 60 বছরের বা 70 বছরের বা 80 বছরের, 100 বছর মন খুব কমই বাঁচে, বা 100 বছর আপনি বাঁচলাও বলা, ওই 100 বছরে আপনি দুনিয়ার দিকে হায়াত খাইলা, বাঁচলা, একটু আড়ালে খাইলা, তারপরে যে ভাই একটা কিয়ামতের দিন আসবে, সেই দিন আপনার আমার কি উপায় হবে? সেই কিয়ামতের দিন যখন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, সেই দিন দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, সেই দুনিয়ায় সমস্ত সম্পদ সে তার পেটের ভিতর থেকে বমি হইয়া বাহির হইয়া দিবে। আর মানুষ কি বলবে? মানুষ বলবে, হায় রে দুনিয়া কি হয়েছে? কিয়ামতের দিন মানুষ এই কথা বলবে, তারা বাঁচবে, তারা কি বলবে? হায় রে কি হইল রে, দেখেন না সাধারণ মারে মাসিক দামরে বন্ধ থাকেনি, দৌড়ে আমার চায় পারে, সারা যখন মারে তখন আর বন্ধ থাকেনি, সামান্য মাত্র সামান্য দিচ্ছে। এখন যদি ওই যে আপনারা কইলে আরো 1300 কত ইংরেজি একটা ভূমিকম্প হয়েছে, দেশকে দেশ উল্টাই নিচ্ছে, ওই যে নেপাল ভূমিকম্প হইল, 8,000 মানুষ মারা গেল, এটা তো সামান্য একটুটা। সুবহানাল্লাহ। এখন
এই দুনিয়ায় মানুষ যখন বনে বনে সবটা পালাই দিবে তখন সুদ দেখাইতে কিনা করব, যে সমস্ত সীমার উপর লাগে আমরা মানুষের বুকে অস্ত্র ধরছি, হ্যাঁ, মানুষকে হত্যা করছি, মানুষকে অন্যায়ভাবে মারিয়া তার সম্পদ দখল করছি, আজকে তো সেই সম্পদ আপনার আমার পায়ের সামনে আছি, কেউ নেওয়ার মতো মানুষ নাই, সব সম্পদ মূল্যহীন হয়ে যাবে। তখন আর আপনার এই সম্পদের প্রয়োজন হবে না, তখন আপনি বলতে পারবেন হায় আফসোস, আজকে আমি কিভাবে বাঁচতাম। এই জন্য ভাই আপনার আমার অন্তরের ভিতরে শুধু শয়তানের ধোঁকা আর নখ একটা আছে, নখে আমার একটা আছে। নখ মানুষের নখ 3 প্রকার আছে, নখ ইনশাল্লাহ আমি কইমু আগে। এই নখে শুধু আপনাদের বলতে থাকে বিল্ডিং বানাও, জমিন কিনো, অন্যায়ও কারণে এই হোক আপনি বানাই, 5 তলা বিল্ডিং বানাইতে যে হয়, এখন আরো 5 তলা বানাইতাম, চেষ্টা করতাম ইনশাল্লাহ। জমিন 5 সেন্ট কিনছি, দেখি ইনশাল্লাহ আরো 10 সেন্ট আমি কিনতে পারি, 10 সেন্টের ভিতরে 5 সেন্ট দিয়ে আমার পুষ্করি দেওয়া হবে, আরো 3 সেন্টের মধ্যে একটা বিল্ডিং বানানো হবে, আরো 2 সেন্টের ভিতরে কি করা হবে, পার্ক বানানো হবে। এখন দেখা যায় এগুলো হইছে, তারপরে এখন কি হইব, এখন সময় নাই, একটা ঘটনা চেষ্টা করলাম, সুন্দর একটা চেষ্টা করলাম। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে দুনিয়া বিমুখ করেন, আখিরাতের প্রতি যেন আপনাকে আমাকে বেশি আগ্রহী বানান, মাইল করেন। সবাই বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد